প্রেম প্যার মহব্বত অ্যাগ্রেসিভনেস বিকিনি পরা ভালোবাসা সবকিছুই পাবে এই সিনেমায়। ঠিক আছে, এই সিনেমাটা প্রথমে ওয়ার্নিং দিই, এই সিনেমাটা যদি কেউ ভেবে থাকো, মানে 2020 সালের পর যেসব সিনেমা আসছে সেগুলো হচ্ছে ওই মাস কমার্শিয়াল কাটাকাটি, মানে হিরোদের দেখলেই মনে হয় সবাই এতটাই অ্যাগ্রেসিভ যে ওরকম টাইপের সিনেমা আসছে। এই একটা সিনেমা সবকিছুর একটা রিলিফ একটা ব্যাপার থাকবে। এই সিনেমাটা দেখলে তুমি মনে হবে যেন আশিকি 3 দেখছো। এই সিনেমাটা দেখলে মনে হবে তুমি আওয়ারাপন হামারি আধুরি কাহানি এরকম একটা সুন্দর গল্প দেখছো। হ্যাঁ, সঙ্গে প্রেম ভালোবাসা আর গানের সেই ছোঁয়া। ঠিক আছে, হায় হায়, মোহিত সুরির যে গল্প, যেভাবে হচ্ছে মোহিত সুরির ফিল্মগুলো হয়, ঠিক সব কিছু মোহিত সুরির জাদু এই সিনেমায় আছে। হ্যাঁ, সেইয়ারা এই সিনেমা নিয়ে কথা বলছি, যেখানে নায়ক নায়িকার আতাপাতা লোক জানেই না, যেখানে নায়ক নায়িকার জিরো হাইপ, যেখানে নায়ক নায়িকাকে নিয়ে কথা বলতে গেলে কেউ তো জানে না কি বলবে। এবার আহান আর অনিত, এই দুটো ছেলে মেয়ে, ঠিক আছে, একটা বাচ্চা ছেলে মেয়ে ভাই সিনেমা ইন্ডাস্ট্রিতে এসছে, পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে। মানে সোজা কথা বলতে গেলে এটা তাদের ডেবিউ ফিল্ম, কেউ বলবে না। মানে যদি আশিকি 3 এই সব ফিল্মগুলো দেখা হয়, এটাকে আশিকি 3 বললাম না, আশিকি 2, হ্যাঁ আশিকি 2 আর আশিকি 3 যদি আসার কথা ছিল, এই ফিল্মটা হতে পারে। এবার দেখার যে আশিকি 3 হয়তো আসবে, সেটা হয়তো এটাকে বিট করতে পারলো না, এটাও একটা চাপের। এবার গান, ইমোশন, এবার যে জিনিসটা থাকে লাস্টে তোমাকে পুরো ভেঙে দেবে, এরকমই একটা গল্প। এবার সিনেমাটা চলতে আছে, মাঝে মধ্যে টুইস্ট আছে। ওয়াও, গল্পটা শুরু হয় এরকম, দুজন দুই পৃথিবী, নায়িকা আর নায়ক, দুজন কিভাবে মিলছে, কিভাবে তাদের মধ্যে ভালোবাসা হচ্ছে। আর এই গল্পটা দেখার পর এবার নিব্বা নিব্বিরা, মানে যারা হচ্ছে, যাদেরকে নিব্বা নিব্বি বলা হয়, সবাই জানো, তারা বলবে যখন নায়ক সিগারেট ধরাবে, তখন বলবে নায়িকা আমি কিন্তু এসব পছন্দ। আর সত্যি কথা বলতে কিছু কিছু ডায়লগ ভাইরাল হবে, গান অবশ্যই ভাইরাল, আর সিনেমা টাকা কামাবে বস, কারণ অনেক দিন পর এরকম একটা ফিল্ম। এবার যদি গানগুলো, হ্যাঁ গানগুলো হিট, ভালো লাগছে শুনতে, কিন্তু এই গানগুলো যদি ভাই সনম তেরি কসমের মতো গান হয়ে যেত, সেই লেভেলের হিট হতো, এই সিনেমা কত কোটি টাকায় গিয়ে যে থামতো, সেটা যারা যারা এই সিনেমা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি যাও সেইয়ারা এই ফিল্মটা সিনেমা হলে গিয়ে দেখে আসো। কারণ অনেক দিন পর এরকম একটা ভালোবাসার গল্প নিয়ে মোহিত সুরির ফিল্ম, যেই ফিল্মটা মানে তোমাকে সেই পুরোনো দিনের হামারি আধুরি কাহানি, আওয়ারাপন, আশিকি, এই ভাইবটা দিতে সক্ষম তোমায় দেবে। আর এই ফিল্মে কোনো যে ভাটের গল্প, ওভার অ্যাক্টিং এরকম কিচ্ছু নেই। এই ফিল্মটাকে দেখলে দুজনকে যথেষ্ট ন্যাচারাল মনে হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, নায়িকাকে দেখলে তুমি বুঝতে পারবে এতটা ন্যাচারাল আর মাসুম ব্যাপার, যেটা হচ্ছে তোমার শ্রদ্ধা কাপুরকে দেখবে আশিকি 2-তে, যখন তার যে মাসুম যে এই ব্যাপারটা পাবলিক খেয়েছিল, সেটাতেই হিট, মানে এরকম একটা ব্যাপার এখানে নায়িকার বেলা তাই হয়েছে। এখানে নায়িকার আরো একটা জিনিস ভালো লেগেছে, কেউ না চেনা সত্ত্বেও এই গল্পটার সঙ্গে, এই নায়ক নায়িকার সঙ্গে রিলেট করে যাবে সবাই। আর এই সিনেমাটা চলবে বস, যাও, ভালো গল্প, প্রেমের গল্প, হ্যাঁ পরিবার নিয়ে দেখতে পারবে, কোনো রকম কোনো ফালতু সিন নেই এখানে, পরিবারের সঙ্গে বসে এনজয় করার মতো একটা ফিল্ম। হ্যাঁ, টিস্যু পেপার নিয়ে যেও, কোথাও গিয়ে তোমার লাগবে, সেটা লাগবে চোখের জল মোছার জন্য। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে লাইক করো, ফলো করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ এরকম একটা ফিল্ম এই খুব কমই আসে এখন। ভালোবাসা, প্রেম, মহব্বত, এইসব জিনিসগুলো নিয়ে লাভ স্টোরি ফিল্ম আসছে কোথায়? এখন সব মারকাটারি ইউনিভার্স তৈরি হচ্ছে, এখন হরর ফিল্ম আসছে, হরর কমেডি আসছে, শুধু কমেডি আসছে, এন্টারটেনমেন্ট আসছে, সব কিছু আসছে, শুধু প্রেম ভালোবাসার ফিল্ম বাদে। হ্যাঁ, কার্তিক আরিয়ানের একটা ফিল্ম আসছে, যেটা হচ্ছে আশিকি 3 নামে আসবে, কি নামে আসবে এখনো ঠিক নেই, তবে আরও একটা আসছে যেহেতু, তো অবশ্যই প্রেম ভালোবাসার যুগ ফিরে আসছে, আসুক, দেখো সবাই, মস্তি করো। তো চলো, আজকের ভিডিও
এই পর্যন্ত, টাটা।